নমস্কার বন্ধুরা, রেশন কার্ডধারীদের জন্য এবার সামনে এসেছে একটি বড় আপডেট। কেন্দ্র সরকার একসঙ্গে ৩ মাসের রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। তো কারা কারা এই ৩ মাসের রেশন একসঙ্গে পাবেন এবং কারা পাবেন না, এবং কোনো বাড়তি রেশন পাবেন কিনা, সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো চলুন শুরু করা যাক। দেখুন, এখানে যেটা বলা হয়েছে, দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। চলতি বছরের এপ্রিল থেকেই একসঙ্গে ৩ মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, এবার একবারেই ৩ মাসের রেশন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। যদিও এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে দাবি করে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৮০ কোটির বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা উপভোক্তাদের এপ্রিল মাসেই এপ্রিল, মে ও জুন এই ৩ মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে। মানে এপ্রিল মাসেই ৩ মাসের খাদ্যশস্য একসাথে তুলে নেওয়া যাবে। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথাপিছু ৫ কেজি করে চাল বা গম পাবেন। নতুন ফসল সংগ্রহের আগে গুদামে থাকা খাদ্যশস্য দ্রুত বিতরণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রেশন দোকানে ভিড় কমবে এবং উপভোক্তারা একবারেই ৩ মাসের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় স্বস্তি বলেও দাবি করছে কেন্দ্র। অর্থাৎ যারা বারবার রেশন নিতে যেতে পারেন না, তাদের জন্য এটা সুবিধাজনক হতে পারে। আর এখানে কোনো বাড়তি রেশনের কথা কিন্তু উল্লেখ করা হয়নি। আগে যেমনটা পেতেন সেইভাবেই পাবেন, শুধুমাত্র ৩ মাসের রেশনটা এপ্রিল মাসে দেওয়ার কথা জানিয়েছেন। এদিকে রেশন ডিলারদের সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে এই চিঠি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, এপ্রিল থেকে একসঙ্গে ৩ মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। ফেয়ার প্রাইস শপগুলিতে ৩ মাসের রেশন মজুদ রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে দাবি করা হয়েছে। এর ফলে খাদ্যশস্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় একসঙ্গে রেশন দিলে উপভোক্তাদের কাছেও খাদ্যশস্য সংরক্ষণ করা কঠিন হবে বলে মত প্রকাশ করা হয়েছে। ফেডারেশনের দাবি, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই কেন্দ্রের কাছে ৩ মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রাজ্যের গুদাম ব্যবহার করে খাদ্যশস্য সংরক্ষণ এবং ওপেন মার্কেট সেল স্কিম পুনরায় চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন ব্যাপারটা। ডিলারদের মতে এই সিদ্ধান্ত বাস্তবে চালানো কঠিন, তাই তারা চাইছে সরকার আবার নতুন করে চিন্তা করুক। আর এটা শুধু কেন্দ্র সরকারের যে কার্ডগুলো রয়েছে, যেমন অন্তোদয়, পিএইচএইচ, এসপিএইচএইচ, এগুলোর জন্য, রাজ্য সরকারের কোনো কার্ডে না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।